সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় 8টার মতো বাজে, সকাল। তো পাশের বাড়িতে গেছিলাম দুধ আনবো বলে। তো গিয়ে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে, তো একটু ভিডিও করে এলাম। আর এই যে দেখো, জলপাই গাছটাতে ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। তারপর বাড়িতে এসেছি, বাড়ি এসে দেখি সমুদ্রের পাপা সুপারি কাটছে। হাট থেকে সুপারিগুলো কিনে এনেছিলাম, তো যখন খাই তখন কাটি, সেজন্য ও বিরক্ত হয়ে যায়, বলে একবারে কেটে রাখলেই তো ভালো হয়। তো সেজন্য আজকে নিয়ে বসে পড়েছে সকালবেলা। আর সমুদ্র ঠাম্মি এদিকে এই যে উচ্ছে আলু ভাজা করছে, এটা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে, অনেক ভাত আছে। আর গত ভিডিওতে দেখেছো আমি এক জায়গাতে গেছিলাম, তো সেই জামা কাপড়, 3জন মানুষের জামা কাপড় তো আর কম বেরোয় না, তো সেগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি। এখনও মেলা হয়নি ভালো করে, ভাবলাম একটু জলটা ঝরে যাক, তারপর নিয়ে নদীর পাড়ে দিয়ে আসবো। ঘর বারান্দা মুছে নিলাম। গাড়ি বের করার পরে প্রচণ্ড বালি বালি হয়ে যায়, যেহেতু বর্ষাকাল, গাড়ির চাকায় করে এত বালি আসে, তো সাথে সাথে ধুয়ে না দিলে সেই বালি একদম সারা ঘর ছড়িয়ে যায়। আজকে সমুদ্রের পিসি আর সমুদ্রের পিসু আসবে, তো সমুদ্র পাপাকে বললাম যে রান্নাবান্না তো অনেক আছে, উনুনে হবে না, তো গ্যাস শেষ হয়ে গেছিলো প্রায় 3-4 দিন আগে, তো গ্যাসটা নিয়ে আসতে বললাম। তো ওই যে যাচ্ছে, খালি ট্যাঙ্কিটা নিয়ে যাচ্ছে। তো গ্যাস নিয়ে চলে এলো, মাঝে আর কোনো ভিডিও করিনি, সেটাই জুড়ে দিলাম, যাওয়া আর আসা। তো এই যে দেখো, গ্যাস নিয়ে আসার সময় আবার কতগুলো আমও নিয়ে এসছে, প্রায় এখানে 4 কেজি মনে হয়, হ্যাঁ 4 কেজি বললো, 4 কেজি আম নিয়ে এসছে। তো জিজ্ঞেস করলাম এত আম কেন এনেছে, বললো যে আম তো প্রায় শেষের দিকে, তো নিয়ে এলাম যে কদিন রেখে খাওয়া যায় আর কি। তো পান্তা ভাত ছিল, সেগুলো তো আমরা সবাই উচ্ছে আলু ভাজা দিয়ে খাবো এখন। আর সমুদ্র ঠাম্মি বললো যে উনি খাবে না, স্নান করবে, স্নান করে তারপর একটু গোলা রুটি বানাবে, তারপর চা দিয়ে খাবে। তো এখন ওই যে স্নান করবে। বাড়িতে লোকজন এলে পরে তারপর এটা সেটা বলতে বলতে, গল্প টল্প করতে করতে কিন্তু স্নান করতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য আজকে সকাল সকাল সবাই স্নান করে নিলাম। তারপরে এই যে সমুদ্র ঠাম্মি গোলা রুটি আর দুধ চাটা আমি বানিয়েছি। তো এখন একটু খেয়ে নিই, আমার আবার চা দেখলে তো লোভ মানে না, চা আমি ভীষণই পছন্দ করি। তো পান্তা ভাত খেয়েছিলাম, আবার একটু চা দিয়ে গোলা রুটিও খাচ্ছি, ছেলেকেও দিয়ে দিলাম। খাওয়াইলে তো হয়ে গেছে, অল্প নেই। ধরিস না, ধরিস না, ধরিস না, ছাগল। আজকে আমি স্কুল যাব, দিন পরে অনেক দিন আমার স্কুল খুলেছে, আমার শরীর খারাপ ছিল, এই জন্য যেতে পারিনি। আজকে যাব। উড়ু 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 উড়ু, যা 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 যা। ছেলে সকালবেলা একটু চিড়ে ভাজা খেয়েছিল, তারপর আর ভাত খায়নি আমাদের সঙ্গে, তো আমরা তো খেয়ে নিয়েছি ভাত। তারপর ও একটু গোলা রুটি খেলো, শুকনো শুকনো গোলা রুটি, সেটা খেতেও পারে না, আর ওকে তো চা দিই না। তো এখন একটু এই যে পান্তা ভাত উচ্ছে ভাজা দিয়ে মেখে দিচ্ছি, এটা খেয়ে স্কুলে যাবে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। আজকে একবার ভেবেছিলাম যে স্কুলে দিব না, পরে আবার চিন্তা করলাম যদি বাড়িতে থাকে তাহলে পরে তো ওর সাথে চিৎকার করতে করতে দিন চলে যাবে আমার। তারপর বাড়িতে লোক আসবে, রান্না বান্না কোন দিক সামলাবো, সেজন্য ভাবলাম না, স্কুলে দিয়েই দিই। তো ওই যে রেডি হয়ে গেছে, আর ওর দাদু যাচ্ছে ওকে দিতে। সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো এখন
টোটোতে করে দিতে যাচ্ছে, আর ওর পাপাকে হঠাৎ করে একজন ডাকলো, তো ওইদিকে চলে গেল, একটা কাজের খবর আছে সেটা দেখতে। তো ছেলে স্কুলে চলে গেল, আর আমি এইদিকে যে চাল ধুয়ে নিয়েছি, আর মাংস 2 রকমের, খাসির মাংস আর পোলট্রি, তো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাত বসিয়ে দিয়ে তারপর কাটা বাটা এগুলো করব। একা হাতে করতে গেলে সব লাইন মতো গুছিয়ে না করলে তখন পেরে ওঠা যায় না। তো এই যে দেখো আমার পরিস্থিতি, ভীষণই গরম। কেউ বলবে যে স্নান করেছি, স্নান করে তারপর চুলটাকে টাইট করে বেঁধে হেয়ার বেল লাগিয়ে নিয়েছি। গ্যাসটা আনাতে কতটা সুবিধা হয়েছে দেখো। গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ডাল হতেও কিন্তু অনেকটা সময় লাগে, তো ডালটা হয়ে গেলে অনেকটা এগিয়ে যাবে। ডাল করব, ঢ্যাঁড়স আলু ভাজা করব, মানে ভেন্ডি ভাজা। কেউ ঢ্যাঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, আমি দুটোই বলে দিলাম। তারপর চিকেন মাটন এই করব, আর বেশি কিছু করব না। তারপরেও 4 রকমের হয়ে গেছে, তো এগুলো করতেও তো অনেকটা সময় লাগবে। ডালটা তো গ্যাসের মধ্যে হয়ে গেছে, এখন উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে ফোড়নটা দিয়ে দিই। তারপর উনুনে একটু জাল হবে, আর মুসুর ডাল যত জাল হবে তত টেস্ট বাড়বে। তো ফোড়নে দিলাম পেঁয়াজ আর জিরে, আর শুকনো লঙ্কা আছে কিন্তু ভালো মতো শুকোয়নি। আর এখন বর্ষাকাল, তো দোকান থেকে কিনে আনলে সেগুলো ভেতরে কেমন সাদা সাদা হয়ে যায়, সেজন্য শুকনো লঙ্কা দিব না। পেঁয়াজ আর সাদা জিরে দিয়ে ডালটাকে ফোড়ন দিলাম। লাগবে না। এখানে চিকেন রান্না করা হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম। আর একটা ফোন চলে এসেছিলো, সেজন্য আর রান্নাগুলো ভিডিও করতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার বাড়ির দিকে যেতে হবে, মানে শিলিগুড়িতে যেতে হবে। মামার শরীর ভালো না, তো মামা কয়েকদিন থেকে খুব জেদ করছে যাওয়ার জন্য। তো সেদিকে আর কি কথা বলছিলাম। তো কথা বলতে বলতে আর ভিডিও করার কথা মনে নেই, আর মামাকে যে বলবো ফোনটা রাখতে সেটাও হচ্ছিল না। তো এই যে রান্নাবান্না কমপ্লিট। তো কেমন হয়েছে রান্নাগুলো দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা না বলেই পারছি না, আজকে জীবনে প্রথমবার আমি মাটন রান্না করলাম। খেয়েছি বহুবার, কিন্তু নিজে হাতে কখনো রান্না করিনি। তো এখন সন্ধ্যাবেলা, পিসি সমুদ্রকে পড়াচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।